হাই ফ্রেন্ডস, আমরা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা পড়ছিলাম। এটা আমাদের পঞ্চম ক্লাস, অলরেডি 4টে ক্লাস করে ফেলেছি। তো আরও প্রসিড করার আগে চলো দেখে নেই আমরা ঠিক কোন অবস্থাতে আছি, আমাদের ম্যাপ দেখে নেই, আমরা কোন পর্যন্ত উপনীত হয়েছি, আরও কত দূর পর্যন্ত আমাদের যেতে হবে চলো দেখে নেই। এই চ্যাপ্টারকে আমি 9টি অংশে ভাগ করেছিলাম। তার প্রথম অংশটা ছিল ইন্ট্রোডাকশন, সেকেন্ড অংশটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসিস। হ্যাঁ, ভারতের ইন্ডাস্ট্রিয়াল পলিসিস সেকেন্ড টপিক। আর এই টপিকের আজ লাস্ট ছোট অংশটা হচ্ছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991। নেক্সট ক্লাসেই আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, তো সঙ্গে থেকে তার জন্য বলছি আমি চলো এইটা টপিকটা পড়ে নিই। যে আমাদের আজকের টপিক হচ্ছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991। আমরা আগের ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো যখন পড়লাম তখন দেখলাম বেশ কিছু লিমিটেশনস বার হচ্ছিল। কারণ কি, এক নম্বর পয়েন্ট, অত্যাধিক বেশি লাইসেন্সিং, যে কারণে নতুন একটা প্রজেক্ট বা কোম্পানি শুরু করতে গেলে তার আমাকে লাইসেন্স জোগাড় করতে করতেই প্রচুর সময় লেগে যেত, তখনকার দিনের কথা বলছি আমি। সেকেন্ডলি, যে ইম্পোর্ট এক্সপোর্টের উপর অত্যাধিক বেশি কন্ট্রোল গভর্নমেন্টের। থার্ডলি, প্রাইভেট কোম্পানিগুলোর উপর গভর্নমেন্টের প্রচুর কন্ট্রোল ছিল। হ্যাঁ, তার মানে কি, বিউরোক্র্যাট এবং মানে পলিটিশিয়ানসদের ওপর ভীষণ পাওয়ার ছিল, তারা চাইলে যা খুশি তাই করতে, মানে পাওয়ারের একটা মিস ইউজ, যা বলছি আমি, যা হয় আর কি, সেগুলোর কথা বলছি। তো এই রকম লিমিটেশনসগুলোকে ওভারকাম করার জন্য আসলো হচ্ছে কি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991। এবার এই নতুন পলিসিতে কী কী ইনক্লুড করা হয়েছে চলো আমরা একবার দেখে নিই। ইন্ডাস্ট্রিয়াল ডি লাইসেন্সিং আমরা আগেও পড়েছি। 1948-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন, তারপর 1956-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট 1973, এগুলো তো প্রত্যেকটাতে আমরা দেখেছি কিন্তু লাইসেন্সিংয়ের খুব বেশি মানে জোর ছিল, অনেক বেশি লাইসেন্সিংকে প্রায়োরিটি দেওয়া হতো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নতুন পলিসিতে ডি লাইসেন্সিং হয়েছে, মানে লাইসেন্সিংটা সিস্টেমটাকে বাদ দাও। হ্যাঁ, একেবারে বাদ হয়নি, যেমন কি 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশনের যে আমরা ইন্ডাস্ট্রিজগুলোকে 4টি ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, সেখানে তৃতীয়, আমার সেকেন্ড ক্লাস যদি তোমরা কেউ মানে যারা যারা করে থেকেছো তারা একবার দেখে নাও সেই ভিডিওটা। তো সেখানে আমরা ইন্ডাস্ট্রিজগুলোকে আমরা 4টি ক্যাটাগরিতে ভাগ করেছি। তার তৃতীয় ভাগটা হচ্ছে কন্ট্রোলড প্রাইভেট সেক্টর। সেখানে 18 রকমের ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, যেগুলো প্রত্যেকটার জন্য কিন্তু লাইসেন্সিংয়ের দরকার পড়ে। নতুন এই 1991 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট হিসেবে বা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি হিসেবে এই 18টা নয়, শুধু 18 নম্বর, ওখানে যে 18টা ইন্ডাস্ট্রি দেওয়া আছে তার 18 নম্বরটার জন্য শুধুমাত্র লাইসেন্সিং দরকার, বাদ বাকি আর কোনোটাতে লাইসেন্সিংয়ের দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, কিন্তু বর্তমানে 5টা এমন ইন্ডাস্ট্রি আছে, এটা তো 1991 সালের কথা বললাম, এটা তো 2025। তো এই বর্তমানে 5 রকমের ইন্ডাস্ট্রি আছে যেখানে কিনা যে লাইসেন্সিংয়ের কম্পালসারি ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিংয়ের দরকার পড়ে। যেমন কি ডিস্টিলেশন অ্যান্ড ব্রিউইং অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস, অ্যালকোহলিক ড্রিঙ্কসের লাইসেন্স লাগবে, দারু। তারপর সেকেন্ডলি, সিগারেটস, টোব্যাকো ম্যানুফ্যাকচার, মানে কি টোব্যাকো ম্যানুফ্যাকচারিংকে সাবস্টিটিউটস, মানে টোব্যাকো না বিক্রি করে এটা বেশি লাইসেন্সিংয়ের দরকার পড়ছে, ওটা সাবস্টিটিউট বার করে নিচ্ছে পাবলিক। হ্যাঁ, ওটাকেও লাইসেন্স করতে হয় বাবা। আচ্ছা, তারপর কি ইলেকট্রনিক এরোস্পেস, তারপর ডিফেন্স ইকুইপমেন্ট অফ দ্য অল টাইপস। এবার কেউ কোনো প্রাইভেট কোম্পানি যদি এরকম আর্মস বিক্রি করতে থাকে তা তো মুশকিল হবে না, তো এর জন্য ওটারও যে লাইসেন্স লাগবে, এটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, কার কাছে বিক্রি করবে, কী কারণে, কোন উদ্দেশ্যে তুমি বিক্রি করতে চাইছো। তারপর ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোশনস, মানে বম্ব এক রকমের কথা, ইনক্লুডিং ম্যাচ বক্স, গান পাউডার্স। ম্যাচ বক্স বানাতে গেলে ওখানে তো বিস্ফোরক তৈরি করা, মানে বিস্ফোরণ হতে পারে, তো ওটারও কিন্তু লাইসেন্সিংয়ের দরকার আছে। এবার হচ্ছে স্পেসিফিক হ্যাজার্ডাস কেমিক্যালস লাইক হাইড্রোসায়ানিক অ্যাসিড, সেগুলো বিষ, ফসজিন, আইসোসায়ানেটস, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, যেগুলোর জন্য কিন্তু যে লাইসেন্সের দরকার পড়ে। তো এই 5 রকমের ইন্ডাস্ট্রি আছে যেখানে কিনা লাইসেন্সিংয়ের দরকার পড়ে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, প্রথম পয়েন্ট কি গেল নতুন পলিসির ইন্ডাস্ট্রিয়াল ডি লাইসেন্সিং। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ডি রিজার্ভেশন অফ পাবলিক সেক্টর। ঠিক আছে, কি বললাম, ডি রিজার্ভেশন অফ পাবলিক সেক্টর। কি বলা আছে এখানে, যে পাবলিক সেক্টরের জন্য, মানে দেখো পাবলিক সেক্টরের জন্য রিজার্ভ করা আছে, পার্টিকুলার মনোপলি করানো আছে, যে পাবলিক সেক্টরই এই কয়েকটা মানে কি ইন্ডাস্ট্রি করতে পারবে।
তাহলে কি প্রাইভেট কোম্পানিদের কাছে অপশন কমে গেল। তো 1991 সালের এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি হিসেবে, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি হিসেবে, যে পাবলিকের জন্য মানে রিজার্ভ করে রাখা, এটা কমাও, যাতে কি না আরও বেশি লিবার্টি পায় মানুষ যে সেই ইন্ডাস্ট্রিতে হাত দেওয়ার জন্য। এটাই হচ্ছে কি সেকেন্ড পয়েন্ট। আগে রিজার্ভ করা ছিল 17 রকমের ইন্ডাস্ট্রি, কিন্তু বর্তমানে সেটা মানে মানে 17টা ইন্ডাস্ট্রি রিজার্ভ করা ছিল 1956 সাল হিসেবে, সেটা এখনকার দিনে 8টা মানে কি 91 সাল হিসেবে 1991 সাল হিসেবে 8টার করা হয়, 8টার ইন্ডাস্ট্রি রাখা হয়। কিন্তু বর্তমানে মাত্র 2টো সেক্টরই আছে যেখানে কিনা মানে শুধুমাত্র পাবলিক সেক্টর বা গভর্নমেন্টের জন্য রিজার্ভ করা। কি সেটা অ্যাটমিক এনার্জি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, সেখানে আমি ইন্টারভিউ দিয়ে আসছি নিউক্লিয়ার সায়েন্টিস্ট হিসেবে, সায়েন্টিস্টের ইন্টারভিউ। তারপর রেলওয়ে অপারেশনস, হ্যাঁ, এই দুটো শুধুমাত্র অ্যাটমিক এনার্জি আর হচ্ছে রেলওয়ে অপারেশনস। তারপরও রেলওয়ে অপারেশনসের মধ্যেও কিন্তু ভাগ আছে, কনস্ট্রাকশনস, অপারেশন, মেনটেন্যান্স, এই সব কিছু কিন্তু মানে শুধুমাত্র পাবলিক করবে তা নয়, সেটা প্রাইভেটও করতে পারে। ঠিক আছে, হাই স্পিড ট্রেন প্রজেক্ট, ডেডিকেটেড ফ্রেড লাইন, হ্যাঁ, এগুলো কিন্তু প্রাইভেটের কোম্পানির জন্য কিন্তু খোলা আছে। পিপিপি মডেল দিয়ে হোক বা এককভাবে করে হোক না কেন, সেগুলো আছে। তো এই সব জিনিস ছাড়া আদার যেসব রেলওয়ে অপারেশনস আছে সেগুলো কিন্তু মানে পাবলিকের কাছেই থাকবে। ল্যান্ড ডিসপুট আসতে পারে সেখানে, বিরাট বড়, আচ্ছা আমি রেল লাইন বসাবো, সেখানে ল্যান্ড ডিসপুট আসতে পারে। তো এগুলো কিন্তু মানে পাবলিকের কাছে থাকবে, কিন্তু প্রাইভেট কি সেখানে ইনভেস্ট করতে পারে। ঠিক আছে, ফরেন ইনভেস্টমেন্ট। ওকে, ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসে তাহলে থার্ড পয়েন্ট। এটা প্রথমটা হচ্ছে কি ডি লাইসেন্সিং, সেকেন্ডটা হচ্ছে কি রিজার্ভেশন কমানো, রিডিউসড রিজার্ভেশন অফ পাবলিক সেক্টর, থার্ডলি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। আচ্ছা, এইবার প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্টকে প্রমোট করা হয়েছে। আগে ফরেন ইনভেস্টরদেরকে লিমিট করে দেওয়া হয়েছে না, তোমরা এই পর্যন্ত মানে কি ইনভেস্ট করতে পারবে, বা তোমরা এই সেক্টরে তোমরা ইনভেস্ট করতেই পারবে না। কিন্তু এখনকার সময়ে কিন্তু মানে অনেকটাই লিবার্টি দেওয়া হয়েছে যে ফরেন ইনভেস্টমেন্ট যাতে হোক ইন্ডিয়াতে, বা মানে এফডিআই ইনফ্লো হোক, সেই রাস্তা দেওয়া হয়েছে, বা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হোক। তারপর ফরেন টেকনোলজি এগ্রিমেন্ট, বিদেশের সঙ্গে এগ্রিমেন্টে আসা, কোলাবোরেশন করে রিসার্চ করা, টেকনোলজি শেয়ার করা, হ্যাঁ, এসব আছে, এগ্রিমেন্ট হয়েছে। তারপর রিভাইভাল অফ সিক পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, কিছু পাবলিক সেক্টরের এন্টারপ্রাইজ আছে প্রায় মানে দুর্বিষহ অবস্থা, তো তাদেরকে লোন দিয়ে হোক, বা হচ্ছে ক্রেডিট সিস্টেম করে হোক না কেন, বা হচ্ছে গ্রান্ট করে হোক না কেন, টেকনোলজি সাপোর্ট দিয়ে হোক, হ্যাঁ, তো এইরকম হচ্ছে কি রিভাইভাল করার চেষ্টা করেছে পুরনো পাবলিক সেক্টরগুলোকে। তারপর স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ আর অলসো প্রমোটেড, মানে ছোটো স্কেলের যেসব ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে প্রমোট করতে হবে। যেগুলো অলরেডি বড় আছে সেগুলোকে বড় বানাও, কিন্তু সঙ্গে যারা ছোটো আছে ওদেরকেও বড় বানাও, তাহলে ওভারঅল ইমপ্রুভমেন্ট হবে। এরপর অ্যামেন্ডমেন্ট ইন MRTP অ্যাক্ট, সেখানে আমরা কি দেখেছি যে মনোপলি এবং হচ্ছে কি বলে সেটাকে কি বলবো আমি, সেখানে যে লিমিট করা, সেখানেও কিন্তু একটা লিমিট করা, যে ওই একটা লিমিট মানে আমরা পড়েছি যে একটা ফ্যাক্টরি তার ভলিউম হিসেবে তাকে হচ্ছে কি বাধা ধরা হিসাব করে দেওয়া যায়, তুমি এত দূর পর্যন্তই তুমি প্রোডাকশন করতে পারবে। এটা কিন্তু খুব মানে কি গন্ডগোল হয়ে যাচ্ছিল, তার মানে এখন একটা ফার্মের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছিল। তো সেটাকেই অ্যামেন্ড করা হয়েছে, না সে প্রোডাক্টিভিটির মানে কি রেঞ্জটা, লিমিটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, বা কোনো ক্ষেত্রে আনলিমিটেড করে দেওয়া হয়েছিল কোনো একটা ফ্যাক্টরির ক্ষেত্রে। তো এই হচ্ছে কি আমাদের নতুন নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991-এর ক্ষেত্রে যেখানে কিনা আমরা 6-7টা পয়েন্ট করলাম, যেখানে কিনা ডি লাইসেন্সিং দেখলাম, রিজার্ভেশন মানে রিডিউসড করা হলো ফর পাবলিক সেক্টর, তারপর হচ্ছে কি ফরেন ইনভেস্টমেন্টকে অ্যালাউ করলো, ফরেন টেকনোলজি এগ্রিমেন্ট করা হলো, মানে কি টেকনোলজি শেয়ার করা হলো, তারপর রিভাইভাল অফ সিক পাবলিক সেক্টর করা হলো, স্মল ইন্ডাস্ট্রিজগুলোকে মানে কি প্রমোট করা হলো, আর MRTP অ্যাক্টকে অ্যামেন্ড করা হলো, যাতে কিনা মানে লিমিটেশনটা যাতে কমে যায়। হ্যাঁ, আর কি যে পাবলিক ইন্ডাস্ট্রিকেও অনেক বেশি গুরুত্ব দেওয়া হলো। ঠিক আছে, তো এই ছিল আমাদের নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991। তো নেক্সট ক্লাস থেকে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি, তো সঙ্গে থেকো, বাই।